হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো বাড়িতে অনেক বোর হয়ে গেছি। ব্রাশ করতে করতে ভাবতেছি কী করা যায়। অনেক দিন থেকে বাড়িতে বসে আছি, তো ভাবলাম ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করি। তোমরা আমার সাথে থেকো। তো বেশ কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে এই দিকে, তো বৃষ্টিতে বাইরে বেরোনো যাচ্ছে না। তো আজকে ভাবলাম আজকে একটু বাইরে যাব, এই জলের মধ্যে মাছ ধরে আনবো। তো ভাইদের বললাম যে চলো যাওয়া যাক, ওরা বললো চলো। তো আমরা এই দেখো চৈতিকে কিন্তু ঠেলে মাঠে পাঠাই দিলাম ঘাস খাওয়ার জন্য, এবং তারপর আমরা একটা কচু পাতা নিলাম, নিয়ে এটার মধ্যে মাছ কালেক্ট করে আমরা নিয়ে আসবো। তো দেখো এই আলের উপর দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। এটার উপর দিয়ে যাওয়া অনেক অসুবিধা হচ্ছিলো, তবুও আমি পড়েই যাচ্ছিলাম। তবুও অনেক কষ্ট করে আমরা যাচ্ছিলাম। ওই দূরে যাব আমরা মাছ ধরতে, আমি আগে আগে যাচ্ছি। তো এইটার উপর দিয়ে যাওয়া তো আরও মুশকিল ব্যাপার। তো আমার ভাই অনেক কষ্ট করে গেল, আমিও অনেক কষ্ট করে সেটা পেরিয়ে এলাম। তো দেখো আমরা অবশেষে কিন্তু অলরেডি চলেই এসেছি আমাদের গন্তব্যস্থলে। এখানে কিন্তু আগের দিনে ফাঁদ পাতানো আছে। আজকে আমরা শুধু মাছ তুলে নিয়ে যাব। এগুলোকে কিন্তু গ্রামের ভাষায় ধোরকা বলে। তোমরা কি বলো আমি জানি না, তোমাদের ভাষায় তোমরা কমেন্ট করে বলো তোমরা যদি জেনে থাকো এগুলোর নাম কি। তো আমরা ভাবলাম অনেক মাছ পাবো, কিন্তু দেখো আমাদের কপাল এতটাই খারাপ যে আমরা কিন্তু একটাও মাছ পেলাম না, শুধুমাত্র কয়েকটা কাঁকড়া পেয়েছি। বর্ষাকালে কিন্তু এই জায়গাগুলোতে প্রচুর মাছ পাওয়া যায়, তো সেজন্য আমরা ভাবলাম এইবারও হয়তো আমরা মাছ পাবো প্রতিবারের মতো। এটা কিন্তু অনেকটা একটা জায়গা ফাঁকা, এখানে বর্ষাকালে জল জমে থাকে। আর এখানে সবাই আমাদের পাড়ার যত লোক আছে সবাই কিন্তু এখান থেকে মাছ তুলে নিয়ে গিয়ে খায়। তো আমরা ভাবলাম আমরাও হয়তো বা মাছ পাবো, কিন্তু আমাদের কপাল খারাপ আজকে। আর এখন বর্ষা শুরু না, সেজন্য দেখো শুধু কয়েকটা কাঁকড়ার বাচ্চা পেয়েছি। এই কাঁকড়ার বাচ্চাগুলো কিন্তু এখনও বড় হয়নি, একদম ছোট ছোট। তো ভাবলাম বাড়ি গিয়ে তো এগুলোকে আর খাওয়া যাবে না এই কয়েকটাকে দিয়ে, তো সেগুলোকে আমরা জলেই আবার ছেড়ে দেবো। আবার এগুলো বড় হবে, তো তারপর আমরা নিয়ে যাব। তো সেজন্য আমরা এগুলোকে দেখো অনেক যত্ন করে জলে কিন্তু ভেসে দিলাম, পাতার মধ্যে ভাসিয়ে দিলাম, এগুলো জলে চলে যাবে। এগুলোকে আমরা বাড়ি নিয়ে আসলাম না, তো সেজন্য আমরা খালি হাতেই বাড়ি ফিরতেছি। আমার ভাই বলতেছিল এখন মাছ পেলাম না তো কি হয়েছে, 2 ঘন্টা পর এসে আবার চেক করে যাব মাছ আছে কিনা। আমরা কিন্তু তিনজনে গল্প করতে করতে ফিরতেছিলাম। ফেরার পথে দেখলাম একটা সুন্দর বসার জায়গা। আমি ভাইকে বললাম এখানে কয়েকটা আমাকে ফটো তুলে দে, কিন্তু ওরা আমাকে পাত্তা না দিয়ে চলে গেল। তো আজকের ব্লগ এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।